আপনার ইনকাম যদি অল্প হয় বা আয় যদি সীমিত থাকে তাহলে আপনাকে যে বুদ্ধি খাটিয়ে সংসার চালিয়ে নিতে হবে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যুক্ত হবেন বা আসবেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে? আর আপনাদের চ্যানেলও ঘুরে আসার সুযোগ করে তৈরি করে দিবেন। আসলে এইখানে যে ইফতার বানাচ্ছি, আসলে আমাদের যে গাছের বেগুন, আজকে কয়েকটা বেগুন তুলে আনলাম। সেই বেগুনগুলো আসলে একটু গুল গুল করে ভেজে নিচ্ছি। আসলে বেগুনগুলো না গুল গুল করে ভেজে নিতে আমার খুব ভাল লাগে। আর এই গুলগুল বেগুনগুলো আমি কিন্তু একটু অন্যভাবে একটু স্পাইসি করে আপনার ভাজি, যাতে একটু ঝাল ঝাল হয় আবার একটু ক্রিস্পি হয়। হ্যাঁ, ঠিক আছে। আমি কিন্তু কোনো ধরনের কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ব্যবহার করি না। সম্পূর্ণ ঘরের ময়দা, বেসন, চালের গুঁড়া দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেই। এভাবে আপনি যদি বেগুন ভাজি করে নেন তাহলে কিন্তু খেতে কিন্তু টেস্টি। আর আসলে দেখেন বেকিং সোডা বা এটা দিলে একটু ফুলে, বাট কিন্তু খেতে কিন্তু ভালো লাগে না। আপনার আসল যে টেস্ট, সেই টেস্টটা কিন্তু থাকে না। যাই হোক, আসলে আমাদের সংসারে এক একজনের এক এক আয়, কারোর বেশি কারো কম, কারোর একটু ভালো আর কারো তো একেবারে নিম্নবিত্ত, আবার নিম্ন মধ্যবিত্ত আছে বা মধ্যবিত্ত। আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলির। আসলে সীমিত আয় থাকলে আপনার কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হবে, যেগুলো আসলে যদি আপনি চিন্তা ভাবনা না করে চলেন তাহলে কিন্তু আপনি কিন্তু সঞ্চয় করতে পারবেন না। আর সঞ্চয় করার জন্য আপনাকে অনেক বিষয় মাথা রেখে চলতে হবে সংসারের উন্নতির জন্য। আপনি যদি যেমন আয় তেমন যদি ব্যয় না করেন, তাহলে আয় ব্যয়ের যদি ব্যালেন্স না থাকে, আয় ব্যয়ের যদি সমতা না থাকে, তাহলে কিন্তু আপনি কিন্তু সঞ্চয় বলেন যাই হোক বলেন, ভবিষ্যতের জন্য সেভিং যেটা, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। তাই আয় ব্যয়ের একটা ব্যালেন্স রেখে সব কিছু মিলিয়ে আপনাকে কিন্তু সংসার চালিয়ে নিতে হবে, ঠিক আছে? এখন মনে করেন আপনার টাকা কম, আপনার সব কিছুই কম। এখন এখান থেকে আপনি কিভাবে আপনি সঞ্চয় করবেন? আসলে আপনারা যদি বাসা ভাড়া থাকে, সে বাসা ভাড়াটা মাস্ট বি, এটা তো আসলে দিয়ে আপনার বাকিগুলো কিন্তু টোটাল ম্যানেজমেন্ট করে চালিয়ে নিতে হবে। অনেক সময় আমরা কিন্তু অপ্রয়োজনীয় জিনিস সংসারের জন্য কী করে কিনে ফেলি। আসলে বাড়িতে আর যদি আপনার টুকিটাকি জায়গাতে, সেই জায়গাতেই আমার মতো সবজি বাগান করে নিতে পারেন। আসলে বাড়িতে কিছু টুকিটাকি সবজি, এখন সবাই কিন্তু মানে সবজি টবজি করতে শখের বসেই করে, তবে শখের বসেই করেন আর নিত্য প্রয়োজনীয় চাহিদা যোগান দেওয়ার জন্য করেন। আপনাকে কিন্তু সেভিংয়ের কথাটা মাথায় রেখেই চলতে হবে, কারণ ভবিষ্যতে কখন কি হবে না হবে তা তো আর বলা যায় না। তাই যদি আপনি সেভিংয়ের কথা মাথায় না রেখে চলেন তাহলে কিন্তু হবে না। আসলে অনেকে বলে যে এত অল্প ইনকাম কিভাবে সঞ্চয় করব, কিভাবে কি করব। আসলে আপনি যদি মনে করেন প্রতিদিন 10 টাকা করেও জমান, তাহলেও কিন্তু আপনার মাসে 300 টাকা হচ্ছে, ঠিক আছে? মাসে 300 টাকা, মাসে যদি আপনার 300 টাকা হয়, সেই 300 টাকাই আপনি সঞ্চয় হিসেবে রাখতে পারেন। এইভাবে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আপনি কিন্তু বাড়তি একটা ফ্যামিলির উপকারের জন্য, ভবিষ্যতের জন্য আপনি কিন্তু ম্যানেজ করে নিতে পারেন। ইনকাম যাই হোক, কিন্তু আপনার সঞ্চয় করার মানসিকতা থাকতে হবে। আর অল্প ইনকাম থাকলে সংসারে আপনার কিন্তু যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস, সেগুলোই আপনাকে কিনে নিতে হবে। আর আমরা কিন্তু অযথা অনেক সময় অনেক কিছু কিনি যেটা আমাদের আসলে প্রয়োজন লাগে না। আর এগুলা কিন্তু মানে যাদের অল্প ইনকাম, তারা কিন্তু এগুলো বেশি গুরুত্বপূর্ণ মানে বিবেচনা করে আপনাকে বাজার করতে হবে। অনেক সময় আমরা বাজারে যদি 1000 টাকা বাজেটে নিয়ে যাই, সেখানে যদি আমরা 1500 টাকার বাজেটে ধরেন দরকারের বাইরে আরেকটা জিনিস কিনে নিলাম মনের শখের বসে, তাহলে কিন্তু আপনার এইখানে কি হলো, সঞ্চয় করতে পারবেন না। এইখানে আসলে ওই যে মাছের তেল ছিল তিত করলা দিয়ে, আজকে এটা ভাজি করার জন্য নিয়ে ভাজি করব। আসলে মাছের তেল যদি আপনার থাকে, এইভাবে কিন্তু তিত করলা রাউন্ড শেপে কেটে সেটাকে একদম ভাজি করে নিতে পারেন। সেই তেলে একটু পেঁয়াজ টেজ একটু বেশি দিতে হবে, কাঁচামরিচ খেতে কিন্তু দারুণ লাগে, ঠিক আছে? নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা যারা মধ্যবিত্ত আছি, তারা আসলে অনেক কিছু চিন্তা ভাবনা করে চলতে হয়। আমি বাজেট কি বা এই যে
একটা রুলস আছে, সেটা আসলে বিভিন্ন বইয়ে আছে। বড় বড় যারা বিনিয়োগ করে তাদের বই আসলে অনলাইনে আপনি পড়তে পারেন। আমি আসলে বইগুলো পড়ে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করলাম, আসলে 50-30-20 রুলস ফলো করেই কিন্তু আপনি বাজেট প্ল্যান করতে পারেন, ঠিক আছে। অবশ্যই নেক্সট ভিডিওতে অবশ্যই বলবো 50-30-20 রুলস বিষয়টা আসলে কি। আসলে আমরা তো অনেক সময় অনেকে ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, স্ক্রল করে অনেক কিছু দেখি, কিন্তু অনেক বিষয় ফেসবুকে বা ইউটিউবে আপলোড করা হয় যেগুলো আসলে আমাদের জীবনকে পরিবর্তন করতে সহযোগিতা করে। সেই ভিডিওগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি, ঠিক আছে। অনেকেই আছে না কম টাকা কিন্তু বেশি ব্যয় করে, বোঝায় যে আমার তো অনেক টাকা আছে। আসলে বিষয়টা কিন্তু এরকমই, আমরা কিন্তু আমাদের কিন্তু তেমন টাকা নেই, কিন্তু আমরা ভাবভঙ্গি এমনভাবে বোঝাই যে আমাদের তো টাকা পয়সার অভাব নেই। তার জন্য আপনাকে এই বাজেট প্ল্যান করে চলতে হবে। আর ভবিষ্যতে মনে করেন কেন বাজেট প্ল্যান করে চলবেন, কেন ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে আপনি বড় একটা অ্যামাউন্ট পেতে পারেন। মানে 1 বছর বা 1 বছর গেলে আপনি সেই অ্যামাউন্টটা আপনি কিন্তু বুঝতে পারবেন। আমরা প্রতিদিনই কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র মানে খরচ করি, যেটা আমাদের চোখে লাগে না, ঠিক আছে। কিন্তু একবার আপনি বাজেটটা আপনি খাতায় লিখে রাখেন, তখন বুঝতে পারবেন আপনার এই ক্ষুদ্র ঋণগুলা বা মানে ক্ষুদ্র যে খরচগুলা, যে কত বড় একটা মাস শেষে যে অনেক টাকাই চলে যায়। আসলে আপনি যদি বাজেট প্ল্যান না করেন তাহলে আপনি যতই ইনকাম করেন না কেন সেখানে আসলে আপনার সঞ্চয় হবে না। যেখানে বাজেট প্ল্যানে বা যেখানে সঞ্চয়ের মন মানসিকতা থাকবে না, সেখানে আপনি লাখ টাকা ইনকাম করলেও 1 টাকাও জমাতে পারবেন না, ঠিক আছে। এটা আমার নিজের দেখা, নিজে অনেকে আমার আশেপাশে দেখছি। এমনও অনেক আপুরা বা সাথে দেখা হয়েছে, তাদের ইনকাম ছিল অনেক 60-70-80 হাজারের মতো, কিন্তু আসলে দিন শেষে কিন্তু এখন হাতে কিছুই নেই, ঠিক আছে। ওই যে যা টাকা ছিল সব কিছু ইনভেস্ট করে নিছে। আর এইভাবে কিন্তু আমাদের সঞ্চয় করার মানসিকতা তৈরি করতে হবে।